ওয়েলকাম রিভার অ্যান্ড জঙ্গল, সবাইকে স্বাগত। আজকে এটা এপিসোড 3। তোমরা আগের ভিডিওতে দেখেছো জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী নিয়েই সব কিছু, আর বাকি তো বাঘ ভাঙাকে তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে যেটা আমাদের প্ল্যানিং ছিল, পাখির জঙ্গল থেকে আমরা সজনেখালি রেঞ্জে ঢুকবো। তো তোমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে, তো সঙ্গে থেকো। আর প্রত্যেককেই একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিও কোনো জায়গায় ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো। আর বাকি কিছু বলার নেই, কারণ তোমাদের দেখতেই পাচ্ছ জঙ্গলের মধ্যে নানান রকম প্রাণী নানা রকমভাবে থাকে। তো আমি যতটুকু পারি জঙ্গল দেখানোর চেষ্টা করি, এবং প্রাণী তো তোমরা দেখতেই পাও। যদি কোনো সময় কারো আমাদের সঙ্গে আসতে ইচ্ছা করে, অতি অবশ্যই এসো। অলওয়েজ আমার জন্য তোমার কাছে নিমন্ত্রণ রইল। আর আমরা কিছুক্ষণের মধ্যেই পাড়ি দেব সজনেখালি রেঞ্জ। পাখির জঙ্গল থেকে সজনেখালি রেঞ্জের খুব বেশি ডিস্টেন্স হলেও আধ ঘন্টা জলপথে লেগেছিল। তো সঙ্গে থেকো। আমাদের সাথে শিবুদা আছে। শিবুদা খুব আনন্দিত, শিবুদা খুব খুশি। আমরা বাঘের জঙ্গলে ঢুকছি, সত্যি আমরা বাঘের জঙ্গলে ঢুকছি। বাড়িতে তাকাও বুঝতে পারবে। তো এখানে কিছু বলার নেই। শিবুদা কিছু বলার আছে? রক্ষা করবে, আমরা বলবো আমাদেরকে খাবে না। আমরা না না, আমাদের সঙ্গে থেকে কেমন লাগলো বলো? এই ট্যুর কেমন লাগছে? এটা আমাদের শুরু, এখন রাত্রির বাকি আছে। আমাদের রাত্রির বাকি আছে। আমরা আক্তারের বাড়িতে যাব। আক্তারকে বলা আছে আমরা এখন লোকালের এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জঙ্গলে যাব। সঙ্গে শিবুদা আছে, এদিকে রতনদাও আছে। রতনদা, অরবিন্দা, পাক্কা তো? হ্যাপি তো রতনদা? এটা কাঠ কাগজ ফুটে আছে, মাল বেরিয়ে আমরা মানে এইভাবে তুলনা করা যায়। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাপি হ্যাপি হ্যাপি। রতনদা বাঘের জঙ্গলে ঢুকছি।
ফোন করছি রাখ, আমি তোকে ফোন করছি রাখ, আমি তোকে ফোন করছি একটু পরে, আমি তোকে ফোন করছি। এই ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল, সবাইকে স্বাগত। তোমরা সব বুঝতে পারছো, আমরা পাখির জঙ্গল আগে গেছিলাম, এখন সজনেখালি রেঞ্জে ঢুকেছি। যেটা মনে হচ্ছিল খুব নিস্তব্ধ, দূরে নিট দিয়ে ঘেরা, সত্যি খুব ছমছমে। আর যেটা আমার কাছে খবর এসেছিল, এখানে প্রচুর হরিণ আছে, আর যেখানে হরিণ থাকে সেখানে বাঘ থাকে, কারণ বাঘ হরিণ ছাড়া থাকতে পারে না, ওদের খাদ্য, ওদেরকে বাঁচতে হবে। মেন থিং অ্যাকচুয়ালি এটা হচ্ছে দোবাকির একটা অংশ, দোবাকিটা পিছন দিকে। আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম, শ্যামলদাকে বলেছিলাম যে নৌকো আস্তে চালাও, তো শ্যামলদা আমাদের সঙ্গে সত্যি খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়েছে। আমি নেটটা থেকে খুব খুশি, কাছ থেকে, দূর থেকে নেট দেখেছি, কিন্তু কাছ থেকে নেট দেখা মানে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আর কিছু কিছু খাড়ি ছিল যেগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। নেক্সট এপিসোডটা অতি অবশ্যই তোমরা পুরোটা দেখো, কারণ নেক্সট এপিসোডটা কিন্তু খুব ভয়ানক হতে চলেছে, যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। এটা আমরা জাস্ট জঙ্গলে ঢুকেছি আজকে, এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি আমার মোবাইল থেকে করার চেষ্টা করেছি, আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ। এখন জোয়ার ছিল, জল ছিল, মানে জল সেরকমভাবে শুকায়নি বা ভাটা হয়নি, তার জন্যে সেভাবে কুমিরও দেখতে পাইনি। হরিণটা খুব দেখার ইচ্ছে ছিল, হরিণটা সেভাবে দেখা হয়নি, হাতে সময় খুব কম ছিল। তো সঙ্গে থেকো।
বাথরুম নেট ওকে বলো না অন্য থেকে ধরে দাও। ঠিক আছে হ্যাঁ। অফিসে ঢপ না, ওইভাবে বন্ধু এখন ফোন এইভাবে করে আমাকে বলছে যে এদিকে- বাবা, এত মিস করছে, ওকে পাঠালেন না হ্যাঁ, মানে এটা পুরো এটা বাঘের জঙ্গল আছে ঠিক আছে। সন্দীপ বসে Just ফোন এইভাবে নাম্বার ধরে আছে দাও। এইভাবে সামনে দিকে কেন এইভাবে হ্যাঁ ও বড়কে ফোন করে বলো ব্যাস। যে আমি পাঠিয়ে দিয়েছি বড় আমি দিয়েছি পাঠিয়ে দিয়েছি আপনি পাননি কেন তুমি করিস না শুভু। তুমি একটু চেক করে নিয়ে ফোন করো। ফোনটা পড়ে যাবে অ্যাকচুয়ালি জানো আমারই ক্ষতি হবে। পরে ক্ষতি করতে চাস না। সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কালকে আমরা সুবর্ণখালিতে যাব, আজ সহ্যকারী ছিলাম। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লাগে এটা সাবস্ক্রাইব করো, এটাই আমরা সবসময় আশা করি। বাকিটা তোমরা দেখতেই পাবে। আর কালকের ভিডিও আমি আরও ভালো করার চেষ্টা করছি, তো সঙ্গে থেকো। আর কিছু বলার নেই, কালকে আবার দেখা হবে।